কি ভাবছেন, লোভনীয় এই চিকেন বানগুলো আটা কিংবা ময়দা দিয়ে তৈরি হয়েছে? মোটেও না। নরম তুলতুলে এই চিকেন বানগুলো তৈরি হয়েছে সুজি দিয়ে। সুজি দিয়ে এত সুন্দর চিকেন বান তৈরি করা যায়, এটা না বানালে বুঝতেই পারবেন না। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। সুজিটা এখানে কাঁচা অবস্থায় আছে, অর্থাৎ আমি টেলে নেইনি। চাইলে আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট 1 টেবিল চামচ। সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু বান তৈরি করব, তাই খামির তৈরি করতে হবে। আর খামির তৈরি করার জন্য এখানে সুজিতে আমি দিয়ে দিচ্ছি একটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম, 4 টেবিল চামচ রান্নার তেল। তেল এবং ডিমটাকে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঈষদুষ্ণ পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। পানিটা একবারে মেশাবো না, অল্প অল্প করে বেশ কয়েকবারে মেশাবো। যেহেতু সুজি অনেক বেশি পানি সোক করে, তাই পানির পরিমাণটা কিছুটা বেশি লাগতে পারে। যেহেতু আমি সুজিটাকে আগে গ্রাইন্ড করে নেইনি, তাই পানির পরিমাণটা কিছুটা বেশি লাগতে পারে। অল্প অল্প করে 3 থেকে 4 বার পানি মিশিয়ে আমি সুন্দর করে খামিরটা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবারে পানিটা মিশিয়েছি, আর চামচ দিয়ে নেড়ে চেড়ে ময়দার খামিরটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে খামিরটা একটু নরম থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। বেশ অনেকটা সময় রেস্টে থাকার পর সুজি এই পানিটা সোক করে নেবে এবং পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে। আরও প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো মতো সুজিটাকে মথে নিব। এই পর্যায়ে আমি সুজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মথে নিয়েছি। এখন ওপর থেকে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার বানের ভেতরের জন্য চিকেন ফিলিং তৈরি করে নিব। এখানে একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা বোনলেস চিকেন। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গরম তেলে চিকেনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাদাটে বর্ণ হয়ে আসলে এখানে হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে আরও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর বাকি মশলাগুলো এখানে আমি যোগ করব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো আছে। পেঁয়াজটাকেও নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এবার চিকেনটা সেদ্ধ করার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো। টমেটো এবং ক্যাপসিকামটা দিয়ে আরও প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পিস স্লাইস চিজ। আপনারা চাইলে এর পরিবর্তে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন। চিজটা দেওয়ার পর চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 1 মিনিট রান্না করে নিয়েছি। এরই মাঝে চিজটা মেল্ট হয়ে গেছে। চিকেন ফিলিং রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই চিকেন ফিলিংটাকে একটা বোলে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে সবজি দিয়েও এই ফিলিংটা তৈরি করে নিতে পারেন। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সুজিটা ফার্মেন্ট হয়ে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে পাঞ্চ করে আমি এর ভেতর থেকে এয়ার বাবলটা বের করে নিচ্ছি। সুজির ভেতর যে এক্সট্রা পানিটুকু ছিল, সেই পানিটা সুজি সোক করে নিয়েছে, আর খামিরটা বেশ সুন্দর একটা টেক্সচারে চলে আসছে। এবার এই খামিরটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য মথে নিতে হবে। আমি একটা পিঁড়িতে বেশ অনেকটা পরিমাণ ময়দা ডাস্ট করে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মথে নিচ্ছি। খামিরটাকে ভালো মতো ময়ান দেওয়ার এই পার্টটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটা আপনাকে অবশ্যই খুব ভালো মতো 8 থেকে 10 মিনিটের জন্য মথে নিতে হবে। প্রায় 10 মিনিট মথে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সফট, স্মুথ এবং স্ট্রেচি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ঠিক যতটা বান তৈরি করব একটা চাকুর সাহায্যে ততটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 5টা বান তৈরি করব, তাই 5 ভাগে কেটে নিয়েছি। এবার এই ডোগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ডোকে আমি বলের আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা ডো আমি পিঁড়িতে রেখে বাকিগুলো বলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন যেটা করতে হবে, এই যে বলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে প্রেস করে করে এরকম ছোট একটা রুটির মতো শেপ দিয়ে নিতে হবে।
মাঝখানটা একটু মোটা রেখেছি, চারপাশটা একটু পাতলা করে নিয়েছি। মাঝখানে চিকেনের স্টাফিং দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চারপাশ থেকে সুন্দর করে টেনে টেনে মুখটাকে সিল করে দিচ্ছি। কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেবেন। আর এটা বানানো একদমই সহজ। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করা হয়েছে। একটা বান আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি বেকিং ট্রেতে রেখে দিচ্ছি। একইভাবে আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে প্রেস করে করে ছোট একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলনি দিয়ে বেলেও এরকম একটা রুটির শেপ দিয়ে নিতে পারেন। চারপাশটাকে পাতলা করে নিয়েছি আর মাঝখানটাতে একটু মোটা করে রেখেছি। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেন ফিলিং। চারপাশ থেকে টেনে টেনে মুখটা বন্ধ করে একটা বলের মতো আকৃতি দিয়ে নিচ্ছি। আরও একটি বান আমার তৈরি হয়ে গেছে। আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই চিকেন বানগুলো আমি ওভেনে বেক করব, তাই একটা বেকিং প্যানে নিয়ে নিয়েছি। এবার সেকেন্ড প্রুফিংয়ের জন্য আরও প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর এখন এই বানগুলোর ওপর আমি একটা ডিমের কুসুম ওপর থেকে একটা ব্রাশের সাহায্যে রাব করে দিচ্ছি। এতে করে বেক করার পর বানের ওপর বেকারির মতো খুব সুন্দর একটা কালার আসবে। এর উপর আমি এখন দিয়ে দিচ্ছি সেসেমি সিড। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। বানগুলোকে বেক করার জন্য 5 মিনিট আগে আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। এখন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 25 মিনিট পর বানগুলো আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বানগুলোর ওপর একটা গ্লেজি ভাব আনার জন্য আমি এর উপর ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটার র‍্যাপ করে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি আপনাদের সুজি দিয়ে তৈরি এই বানগুলো ওভেন ট্রে থেকে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে। নিচে একটু পোড়াও লেগে যায়নি আর কোনো দাগও লেগে যায়নি। অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। প্রিয় দর্শক, আমার আজকের এই বান রেসিপি আপনাদের কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখে পরবর্তীতে নিজেরা তৈরি করতে চাইলে ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এরকম আরও সহজ এবং ইউনিক রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আটা ময়দা দিয়ে তো সবসময় বান তৈরি করে খান, এবার সুজি দিয়ে এই লোভনীয় চিকেন বান তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার এই বানগুলো অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।